ওয়েলকাম টু দ্য গ্লিমসেস অফ শান্তনু। আমি তোমাদের শান্তনু স্যার আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আচ্ছা, বলে রাখি আমার ক্লাসটা অনেক দিন অফ ছিল, তোমাদের ক্লাস করানো হয়নি। আমার কিছু ব্যক্তিগত কারণে ক্লাসটা অফ ছিল, তো রেগুলার ভিডিও আনার কথা ছিল কিন্তু আনতে পারিনি। এখন থেকে আমিও থেমে থাকবো না, তোমরাও থেমে থাকবে না। আজকে ক্লাস এখান থেকে স্টার্ট হতে যাচ্ছে এবং খুব ভালো করে ক্লাসগুলো করো এবং আমিও চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, এবং চেষ্টা করব কি আমি রেগুলার ভিডিও নিয়ে আসবই তোমাদের জন্য এবং একটা শিডিউল টাইম দিয়ে দেব এবং ডেট এবং একটা তারিখ আর ডে একটা দিয়ে দেব। আর এখন থেকে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ চলবে, আর থেমে থাকবে না, আর তোমরাও থেমে থাকবে না। চলো ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। আচ্ছা, লাস্ট আমি তোমাদের করিয়েছিলাম যতটুকু মনে আছে আমার, বা আমি ক্লাসটা চেক করেছিলাম যতটুকু আমার মনে আছে, আমি তোমাদের করেছিলাম অ্যালকেনের পার্টটা টোটালি কমপ্লিট করেছিলাম। তো আমি এখানে তোমাদের বন্ড লাইনটাও দেখিয়েছিলাম এবং লাস্ট একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। কে কে করেছো বলতে পারবে সবাই? যদি করে থাকো আমাকে জানিয়ে দেবে, আর যদি না করে থাকো আমি তোমাদের নেক্সট দিন এই হোমওয়ার্কটা করিয়ে দেবো। আচ্ছা, চলো শুরু করি। আজকে করাবো তোমাদের অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, এই দুটো পার্ট তোমাদের করাবো। আচ্ছা, এখন এখন আমরা কিছু রুলস লিখবো, তারপর আমরা ডাইরেক্ট প্র্যাকটিসে চলে যাব। এই পার্টটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমাদের পরবর্তী যে পার্টগুলো আছে এগুলো তাড়াতাড়ি ফাংশনাল গ্রুপের পার্টগুলো করতে হবে, কারণ এই পার্টগুলো শেষ করে ফাংশনাল গ্রুপের পার্টে যেতে হবে। তো এই কারণে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের এই পার্টগুলো। তো চলো শুরু করা যাক, এবং তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, পেন এবং নোটবুক নিয়ে বসে যাও। চলো, এবং ক্লাসগুলো নোট ডাউন করতে শুরু করো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা কি করব, যখন অ্যালকিন এন্ড অ্যালকাইনের ক্ষেত্রে কোনো কিছু আলোচনা করব, তখনই আমাদের ফার্স্ট মনে রাখতে হবে কিছু রুলস। এই রুলসগুলো করার পর আমরা প্র্যাকটিস স্টার্ট করব। আচ্ছা, প্রথমত আমাদের কি করতে হবে, ফার্স্ট রুলস যেটা আমরা লিখব, সিলেক্ট longest carbon chain which have maximum number of double bond or ট্রিপল বন্ড। এই রুলসটা তোমাদের জানতে হবে। কোনো যখন কার্বন চেইন লংগেস্ট কার্বন চেইন সিলেক্ট করতে হবে, এটাকে ম্যাক্সিমাম হতে হবে যেখানে তোমাদের কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, এটাকে সিলেক্ট করতে হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরো তোমাকে দিয়ে দিলাম তারপর CH ডাবল বন্ড CH2 দিয়ে দিলাম। এখন নাম্বারিংটা করব আমরা এখান থেকে। বলেছি কি সিলেক্ট লংগেস্ট কার্বন চেইন হুইচ হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড। যেখান থেকে ডাবল বন্ড থাকবে এবং ট্রিপল বন্ড থাকবে, এখান থেকে নাম্বারিংটা স্টার্ট হবে। তো এখানে হচ্ছে তোমার নাম্বার 1, দেন নাম্বার 2, দেন নাম্বার 3, নাম্বার 4। এখান থেকে করলে হবে না, কারণ আমি তোমাদের বলে দিয়েছি যে সিলেক্ট লংগেস্ট কার্বন চেইন সিলেক্ট করতে হবে যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকবে। ধরো এখানে আমি আরেকটা ট্রিপল বন্ড দিয়ে দিলাম, তাহলে ওই কার্বন চেইনটাকে সিলেক্ট করতে হবে যেখানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড ম্যাক্সিমাম থাকবে। তাহলে এখানে দেখো তো, এখানে কার্বন চেইনের মধ্যে কি আছে, ডাবল বন্ড আছে এবং ট্রিপল বন্ডও আছে, এবং এটা এখানের মধ্যে কি আছে, একটা ডাবল বন্ড এবং একটা ট্রিপল বন্ড আছে, সেটা ম্যাক্সিমাম এখানে এই লাইনের জন্য বা এই কোয়েশ্চেনের জন্য। তো এটা হয়ে যাবে তোমাদের এই লাইনটাকে বা এই লংগেস্ট কার্বন চেইনটাকে সিলেক্ট করতে হবে। নাম্বার 2 রুল যেটা আসবে সেটা করতে হবে নাম্বারিং in such way that carbon carbon double bond or carbon carbon triple bond get lowest locant। কার্বন কার্বন নাম্বারিং এমনভাবে করতে হবে যেখানে
কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড যাতে লোয়েস্ট লোকান এবং লোয়েস্ট পজিশনে যাতে নাম্বারিংটা পায়। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই তোমাদের। ধরো এটা এই হচ্ছে এখানে হচ্ছে CH3 বন্ড ডাবল বন্ড CH, দেন ট্রিপল বন্ড, দেখি বা এখান থেকে আরেকটা কার্বন দিয়ে দিই, তাহলে হয়ে গেল 1 2 3 4 5। কি করা যায়, দেন 1 2 3 4, দেন 1 2 3 4, দেন 1 2 3 4। দেখো তাহলে কার্বনের নাম্বারিং এমন ভাবে করতে হবে যেখান থেকে কার্বন কার্বন লোয়েস্ট লোকান, কার্বন কার্বন ডাবল বন্ড আর ট্রিপল বন্ড কি পায়, লোয়েস্ট লোকান পায়। তাহলে আমাদের নাম্বারিংটা এখান থেকে করতে হবে। দেখো এখানে যদি কি আছে, এখানে সিঙ্গেল বন্ড আছে, আমি তোমাদের বলছি নাম্বারিং ইন সাচ ওয়ে দ্যাট কার্বন কার্বন ডাবল বন্ড এন্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড গেট লোয়েস্ট লোকান, লোয়েস্ট লোকান। তাহলে আমাদের নাম্বারিংটা করতে হবে, বুঝে নিলাম যে কার্বন কার্বন ডাবল বন্ড থেকে নাম্বারিংটা করতে হবে বা ট্রিপল বন্ড থেকে নাম্বারিংটা করতে হবে। তাহলে লোয়েস্ট লোকান বলতে একদম এই বাম দিক না ডান দিকে গেলে পরে বা লেফট না রাইটের দিকে গেলে পরে কার্বন কার্বন ডাবল বন্ডটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো দেখো এখান থেকে যদি আমরা নাম্বারিংটা করি তাহলে কি হবে, 1 2 3, 3 নাম্বার পজিশনে গিয়ে আমরা কার্বন কার্বন ডাবল বন্ড পাচ্ছি। আর এখানে যদি এখান থেকে নাম্বারিংটা করি তাহলে 1 2 3 4 5, তাহলে লোয়েস্ট লোকান কি হচ্ছে, দেখো এখানে এই কার্বনের ডাবল বন্ড হচ্ছে 3 নাম্বার, এখন এখানে পাচ্ছি এবার 4 নাম্বার, একটা পাচ্ছি 3 নাম্বার এন্ড 4 নাম্বারে ডাবল বন্ড, আর একটা পাচ্ছি কি 1 নাম্বার এন্ড 2 নাম্বার। তাহলে লোয়েস্ট লোকান যেটাই হবে, লোয়েস্ট লোকান বলতে খুব তাড়াতাড়ি যেখান থেকে আমরা যেদিক থেকে আমরা কার্বন কার্বন ডাবল বন্ডকে পেয়ে যাব সেটাই হবে আমাদের লোয়েস্ট লোকান। তাহলে এটা হবে কারেক্ট আনসার, মানে এটা হচ্ছে কারেক্ট আনসার, উপরেরটা হয়ে যাবে রং। বুঝতে পেরেছো তোমরা সবাই? এতটুকু তো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এতটুকু পর্যন্ত। নেক্সট যে রুলটা আছে সেটার দিকে যাচ্ছি আমি। নেক্সট যে রুলটা আছে সেটা হচ্ছে 3 নাম্বার, যেটা সাবস্টিটিউয়েন্ট। Substituents like that CH3 and C2H5 like alkyl group যারা থাকবে, অ্যালকাইল গ্রুপ যারা থাকবে তাদেরকে আমরা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ধরে নিতে পারি। আরও আছে সাবস্টিটিউয়েন্ট, কিন্তু এখন যদি সাবস্টিটিউয়েন্ট এবং ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যে কম্পেয়ার করার কথা বলে, ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কম্পেয়ার করার কথা বলে, তাহলে মনে রাখতে হবে প্রথমত আমরা প্রায়োরিটি হিসেবে আমরা ডাবল বন্ড আর ট্রিপল বন্ডকে মেনে নেব। প্রথমত প্রায়োরিটি কাকে দিতে হবে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডকে প্রথমত প্রায়োরিটি দিতে হবে, তারপর কি হবে, সাবস্টিটিউয়েন্টকে প্রায়োরিটি দিতে হবে। ক্লিয়ার হলো এতটুকু পর্যন্ত তোমাদের? নেক্সট এন্ড লাস্ট পয়েন্ট যেটা আমাদের যেটা রুল হচ্ছে সেটা হচ্ছে যদি if double bond to double bond comes then we write die in। দুটোতে ডাবল বন্ড থাকে তাহলে আমরা কি লিখব, ডাই ইন। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে তাহলে আমরা লিখব ট্রাই ইন। বুঝতে পারলে এতটুকুই ছিল অ্যালকিন এবং অ্যালকিন এন্ড অ্যালকাইনের রুলস। এখন আমরা স্টার্ট করব প্র্যাকটিস। এতটুকু তোমাদের ক্লিয়ার হলো কিনা তোমরা সবাই জানাও আমাকে, এতটুকু তো ক্লিয়ার হওয়ার কথা তোমাদের। চলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস স্টার্ট করি। ওকে দেন চলো প্র্যাকটিস শুরু করা যাক। চলো তোমাদের জন্য কিছু কোয়েশ্চন নিয়ে এসেছি আমি, এগুলা লিখে নাও এগুলা। ফার্স্ট কিছু এক্সাম্পল স্টার্ট করছি। নাম্বার 1, আমরা এখানে বন্ড লাইন ড্র করব। CH3 CH2
CH ডাবল বন্ড CH2 এটার আইপিসি নেমিং বলো এন্ড বন্ড লাইন ড্র করতে হবে। এটা বলো এটাকে তোমরা কিভাবে করবে। এখানে কি বলেছে নাম্বারিংটা করতে হবে আমাদের 1 2 3 4 1 2 3 4 কারণ এখানে কি বলেছে ডাবল বন্ডকে আমরা প্রায়োরিটি দিতে হবে, তারপর সিঙ্গেল বন্ডকে, ডাবল বন্ডকে প্রথম প্রায়োরিটি দেওয়ার পর বাকি সব। তাহলে এখানে বলো তো ডাবল বন্ড কত নাম্বার কার্বনে আছে? 1 নাম্বার কার্বনে। তাহলে এখানে কয়টা কার্বন আছে? কয়টা কার্বন আছে? বিউট হলো বিউট কি নরমাল কার্বন চেইন। নরমাল কার্বন চেইনকে আমরা কি বলবো? নরমাল কার্বন চেইন বলতে লংগেস্ট কার্বন চেইন যেটাকে আমরা প্রথমত লিখতে হবে, তারপর কি করতে হবে? 1 ডিগ্রি সাফিক্স 1 ডিগ্রি সাফিক্সকে লিখতে হবে। 1 ডিগ্রি সাফিক্স কি আছে? 1 নাম্বার কার্বনে কি আছে? এইভাবে একটা হাইফেন দিতে হবে, তারপর কি লিখতে হবে? 1 নাম্বার কার্বনে কি আছে? ইন বলতে ডাবল বন্ড। তোমাদের বলেছিলাম যদি ডাবল বন্ড থাকে তাহলে এটাকে বলবো আমরা কি লিখবো? ইন। যদি ট্রিপল বন্ড থাকে সেটাকে বলবো আইন। আচ্ছা, তো এখানে প্রথমত লিখতে হবে লংগেস্ট কার্বন চেইনের মধ্যে কার্বনের চেইনটাকে প্রথম লিখতে হবে। তাহলে কি লিখলাম? 1 2 3 4 দেন হচ্ছে বিউট। আর 1 নাম্বার কার্বনে কি আছে? 1 নাম্বার কার্বনে কি আছে? ডাবল বন্ড। দেন এটাকে লিখবো 1 নাম্বার কার্বনে কি আছে? ইন। তো বিউট 1 ইন বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বিউটিন। 1 নাম্বার কার্বনকে মেনশন না করলে চলবে, বিউটিনকেও আমরা 1 নাম্বার কার্বনেই রাখতে হবে, বা বিউটিন যদি লিখি তাহলে 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড বসাতে হবে। চলো এটা যদি বন্ড লাইন করি তাহলে কিভাবে করবে? 1 2 3 4 1 1 2 3 and 4। তো ডাবল বন্ড কিভাবে করবে? এখানে ডাবল বন্ড দিয়ে দিবে। এটা হয়ে গেল তোমাদের জিগজ্যাগ স্ট্রাকচার, বা এটাকে কি বলি আমরা? বন্ড লাইন স্ট্রাকচার। চলো নেক্সট এটা করি। 2 নাম্বার তোমাকে বললাম কোশ্চেনটা কি আছে দেখি। CH triple bond C then CH2 then CH2 then CH3 বলো এটা আইপিসি নেমিং বলো কিভাবে করবে। 1 2 3 4 নাম্বারিং করতে হবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থেকে। 1 2 3 4 বলো এখানে কি 4টা কার্বন আছে, তাহলে বিউট 1 আইন, বিউট 1 আইন। আর এটাকে যদি আমরা জিগজ্যাগে লিখি তাহলে কিভাবে লিখবো? 1 2 3 1 2 3 4 1 2 3 4। তাহলে এখানে কি করতে হবে? 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে তোমার 1 নাম্বার কার্বন 1 2 3 4 মিলাও 1 1 2 3 4 দেন 1 2 3 4। এখানে কি করতে হবে? কার্বন ট্রিপল বন্ড দিয়ে দিলাম। এটা হচ্ছে বিউট 1 আইন, বা এটাকে আমরা লিখতে পারি বিউটাইনও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো নেক্সট এতটুকু মতো হয়ে গেল তোমাদের। তুলে নাও। ওকে নেক্সট মিটিয়ে দিচ্ছি এটা। নেক্সট কি আছে? হ্যাঁ ধরো নেক্সট বললাম CH3 CH2 then CH double bond CH bond CH3 1 2 3 4 5 6। হ্যাঁ এখান থেকে আমরা সেকেন্ড নাম্বার যে রুলসটা লিখেছিলাম সেটাকে আমরা ডিটারমাইন করতে পারবো। কিভাবে করো দেখো, আমি তোমাদের সেকেন্ড নাম্বারিং ইন সাচ ওয়ে দ্যাট কার্বন ডাবল বন্ড আর ট্রিপল বন্ড গেট লোয়েস্ট লোকান বলতে আমরা খুব তাড়াতাড়ি যেখান থেকে আমরা যেদিকে বাম দিক থেকে বা ডান দিক থেকে আমরা খুব তাড়াতাড়ি যাতে কার্বনকে বা কার্বন ডাবল বন্ডকে যাতে পেয়ে যাই। তাহলে কোথা থেকে আমরা নাম্বারিং করলে সুবিধা হবে আমাদের? এখানে যদি নাম্বারিং করি তাহলে সুবিধা হবে 1 2 3 4 5 6। যদি এখানে নাম্বারিং করি তাহলে ডাবল পাবো 1 2 3 4 4 নাম্বার কার্বনে গিয়ে ডাবল বন্ড পাবো, কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমরা 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড পেয়ে যাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে আমাদের লোয়েস্ট লোকান। তাহলে এটাকে যদি আমরা নেমিং করি তাহলে কি লিখবে? 1 2 3 4 5 6। তাহলে এটাকে লিখবো আমরা হেক্স 2 নাম্বার কার্বনে কি আছে? ডাবল বন্ড। তাহলে 2 নাম্বার কার্বনে কি আছে? ডাবল বন্ড হলে কি হবে? ইন। তাহলে হেক্স টু ইন ক্লিয়ার হলো তোমাদের এতটুকু পর্যন্ত? হেক্স টু ইন ক্লিয়ার?
1 2 3 4 1 2 3 4 ক্লিয়ার হলো এতটুকু পর্যন্ত? তাহলে এটাকে যদি আমরা জিগজিগে লিখি তাহলে কিভাবে লিখবে? 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 দুই নাম্বার কার্বনে কি আছে? ডাবল বন্ড দিয়ে দিলাম। এটা হয়ে গেল তোমার, এটা কি হয়ে গেল? জিগজ্যাগ স্ট্রাকচার। নেক্সট 4 নাম্বার एग्जांपल কি করা যায় দেখি কি আছে তোমাদের জন্য। 4 নাম্বার एग्जांपल হচ্ছে কি, চলো এখন থেকে কিন্তু আমাদের সাবস্টিটিউয়েন্ট গ্রুপ চলে আসবে, প্রত্যেকটার মধ্যে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ চলে আসবে। হ্যাঁ, এটা করো দেখি, এটা করো দেখি। তোমাদের কি মনে আছে? ফার্স্ট তোমাদের কি পড়িয়েছিলাম? প্রথম সাবস্টিটিউয়েন্ট, দেন কি আছে না কার্বন চেইন, দেন হচ্ছে 1 ডিগ্রি সাফিক্স, দেন 2 ডিগ্রি সাফিক্স। ওকে, তো এখানে প্রথমত আমাদের নাম্বারিং করতে হবে। সাবস্টিটিউয়েন্ট গ্রুপের। তাহলে নাম্বারিং বলতে বলছি তোমাদের কি বলবো, নাম্বারিং বলতে তোমাদের একটু আগে বুঝিয়েছিলাম যে যদি সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে এন্ড কার্বন ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড থাকে তাহলে এটাকে তোমাদের 5 প্রায়োরিটি বেশি দিতে হবে, তোমাদের দিতে হবে। তাহলে এখানে নাম্বারিং কোথা থেকে করবে? এখান থেকে করবে 1 2 3 4 5। এটা কি সঠিক হবে না? এটা 1 2 3 দেন 4 5, কোনটা সঠিক হবে তোমরা বলো? আমি তোমাদের বলেছিলাম যদি কার্বন বা ডাবল বন্ড থাকে তাহলে প্রায়োরিটি কাকে দিতে হবে, নাম্বারিংটা কোথা থেকে হবে? সবসময় ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থেকে নাম্বারিংটা হবে। তাহলে নাম্বারিংটা কোথা থেকে করবে বলো? নাম্বারিংটা এখান থেকে হবে। এই উপরেরটা ভুল উপরেরটা। তাহলে 1 2 3 আমরা 2 নাম্বার কার্বনে কি পেয়ে গেলাম? ডাবল বন্ড পেয়ে গেলাম, দেন পাচ্ছি সাবস্টিটিউয়েন্ট। তাহলে এই যে সাবস্টিটিউয়েন্ট গ্রুপটাকে আমরা কি করলাম? 4 নাম্বার পজিশনে পেয়ে গেলাম, কিন্তু এখান থেকে যদি নাম্বারিং করতাম সাবস্টিটিউয়েন্টকে পেয়ে যেতাম 2 নাম্বার পজিশনে। তাহলে তোমাকে যদি বলি দুটো আইপিসি নেম লিখে দিই, কোনটা সঠিক তোমরা বলবে? 1 2 3 4 5। আচ্ছা, আমি আগে প্রথম একটা লিখি, কোনটা সঠিক তোমরা বলবে? 1 2 4 মিথাইল, অ্যাকচুয়ালি এটাকে ক্যাপিটাল লিখতে হয়। 4 মিথাইল 1 2 3 4 5 4 মিথাইল পেন্ট 2 ইন আরেকটা হচ্ছে 2 মিথাইল পেন্ট 3 ইন। কোনটা সঠিক বলো? কোনটা সঠিক হবে? আনসার সঠিক হবে এটা হবে কারেক্ট আনসার। কারণ তোমাদের বলেছিলাম ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে ডাবল বন্ডকে প্রায়োরিটি বেশি দিতে হবে, তাই সাবস্টিটিউয়েন্টকে ডাবল বন্ডকে প্রায়োরিটি দিতে হয়, তাহলে এটাকে প্রায়োরিটি দেবে, এই নাম্বারিংটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে 2 নাম্বার কার্বনে কি আছে? 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, তো 4 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল গ্রুপ আছে, তাহলে লিখলাম 4 মিথাইল, তাহলে 5টা কার্বন পেন 2 ইন। ক্লিয়ার হলো এতটুকু পর্যন্ত। নেক্সট एग्जांपल। আচ্ছা, এটাকে জিগজ্যাগ কিভাবে করবে বলো তো? 1 2 3 4 5 1 2 3 4 5, দেন 2 নাম্বার কার্বন 1 2, 2 নাম্বার কার্বনে কি আছে? ডাবল বন্ড 1 2 3, 4 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ আছে, দিয়ে দিলাম 4 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ। ক্লিয়ার হলো তোমাদের এতটুকু পর্যন্ত? তাহলে উপরের নাম্বারিংটা কি আছে? ভুল আছে, এটা হবে না, এটা হবে সঠিক आंसर। আচ্ছা, নেক্সট ওকে, নেক্সট হ্যাঁ, ধরো CH ট্রিপল বন্ড C বন্ড CH2, দেন CH, নিচে আছে CH3, দেন CH3 1 2 3 4 5। বলো নাম্বারিংটা কোথা থেকে হবে?
সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার কোনটা হবে বলো? সঠিক আনসার কি হবে? নাম্বারিংটা হবে এটা 1 2 3 4 5 না, কার্বন কার্বন ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এবং সাবস্টিটিউয়েন্টের মধ্যে কোনটাকে প্রায়োরিটি বেশি দিতে হবে? ডাবল বন্ড আর ট্রিপল বন্ডকে প্রায়োরিটি বেশি দিতে হবে। তাহলে নাম্বারিংটা হলে কি লিখবে? এটার আনসার কি হবে? 4 মিথাইল 4 মিথাইল প্যান্ট প্যান্ট 2 আইন। জিগজ্যাগ করো এটার 1 2 3 4 5 1 2 3 4 5 এক নাম্বার কার্বনে ট্রিপল বন্ড দিয়ে দিলাম। আর কি আছে? 4 নাম্বার 1 2 3 4 4 নাম্বার কার্বনে মিথাইল দিয়ে দিলাম। নেক্সট এক্সাম্পল হ্যাঁ, CH3 C নিচে আছে CH3 দেন CH ডাবল বন্ড C নিচে আছে CH3 দেন CH2 দেন CH3। নাম্বারিং করো। নাম্বারিং কোথা থেকে হবে বলো? ধরো তোমাকে নাম্বারিং করে দেখালাম 1 2 3 4 5 6। যদি এখানে নাম্বারিং করি 1 2 3 4 4 নাম্বার আচ্ছা আচ্ছা, এখানে একটু সমস্যা হতে পারে তোমাদের। আচ্ছা, যদি এখানে নাম্বারিং করি তাহলে 1 2 3 নাম্বার কার্বনে পেয়ে যাচ্ছি ডাবল বন্ড আর 1 2 3 3 নাম্বারে পেয়ে যাচ্ছি ডাবল বন্ড। টোটাল নাম্বার অফ কার্বন আছে 6টা। এখন দেখো যদি এখান থেকে নাম্বারিং করি তাহলে 3 নাম্বার কার্বনে পেয়ে যাচ্ছি ডাবল বন্ড আর এখান থেকে যদি নাম্বারিং করি 1 2 3 3 নাম্বার কার্বনে পেয়ে যাচ্ছি ডাবল বন্ড। তাহলে ডাবল বন্ডকে এখান থেকে লেফট সাইড থেকে করলেও পাচ্ছি আবার রাইট সাইড থেকেও করলেও 3 নাম্বার কার্বনে পেয়ে যাচ্ছি। কিন্তু এখন যদি ডাবল বন্ডকে যদি ইকুয়াল হয়ে যায় তা ডাবল বন্ডকে ছেড়ে দাও। এখন দেখতে হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে, কারণ ডাবল বন্ড যদি উপর থেকে নাম্বারিং করি 3 নাম্বার পজিশনে পাচ্ছি, নিচে থেকে যদি নাম্বারিং করি তাহলে বা উপর থেকে যেটা নাম্বারিং করেছিলাম সেটাতে আমরা 3 নাম্বার পজিশনে পাচ্ছি, নিচ থেকে যদি নাম্বারিং করি আমরা পেয়ে যাচ্ছি 3 নাম্বার পজিশন। দেখো 1 2 3 3 নাম্বার পজিশনে পেয়ে যাচ্ছি। তাহলে আগে প্রথমত কাকে প্রায়োরিটি দিতে হবে? এখন দিতে হবে সাবস্টিটিউয়েন্টকে প্রায়োরিটি। এখন দেখো সাবস্টিটিউয়েন্ট কোথা থেকে আমরা তাড়াতাড়ি পেয়ে যাব? এখানে যদি সাবস্টিটিউয়েন্ট কাউন্ট করি তাহলে 3 নাম্বার পজিশনে সাবস্টিটিউয়েন্টকে পাচ্ছি। যদি এখান থেকে নাম্বারিং করি তাহলে 2 নাম্বার পজিশনে সাবস্টিটিউয়েন্টকে পেয়ে যাচ্ছি। তাহলে নাম্বারিংটা কোথা থেকে করলে সুবিধা হবে? এই উপরেরটাই হবে সঠিক, নিচেরটা কিন্তু সঠিক হবে না। কারণ হচ্ছে যেহেতু ডাবল বন্ড কোলাপস হয়ে গেছে, নাম্বারিং যদি করি উপর থেকে নাম্বারিং লেফট সাইড বা রাইট সাইড থেকে যদি নাম্বারিং করি 3 নাম্বার পজিশনে পেয়ে যাচ্ছি ডাবল বন্ড। এখন যদি ডাবল বন্ড যেহেতু কোলাপস হয়ে গেছে, এখন চেক করতে হবে আমাদের কি চেক করতে হবে যে সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা কোথা থেকে নাম্বারিং করলে সুবিধা হয়। তাহলে এখান থেকে যদি নাম্বারিং করি তাহলে 2 নাম্বার এবং 4 নাম্বার পজিশনে পেয়ে যাচ্ছি মিথাইল গ্রুপ। তাহলে आंसर কি হবে? 2,4 ডাই। এখানে দুটো মিথাইল গ্রুপ আছে তাই জন্য লিখতে হবে আমাদের ডাই মিথাইল। এখানে 6টা কার্বন আছে, হেক্স 3 ইন। এটাকে জিগজ্যাগ করো 1 2 3 4 5 6। যদি জিগজ্যাগ করি তাহলে 1 2 3 3 নাম্বার পজিশনে 1 2 3 4 1 2 3 4। তাহলে এখানে পেয়ে যাচ্ছি ডাবল বন্ড আর এই পজিশনে বসে যাবে CH3 আর এখানে বসে যাবে 2 নাম্বার কার্বন, তো 2 নাম্বার কার্বনে বসে যাবে একটা CH3। ক্লিয়ার হলো এতটুকু পর্যন্ত? আশা রাখি ক্লিয়ার। নেক্সট एग्जांपल নেক্সট। আচ্ছা, CH3 C ডাবল বন্ড CH bond CH2 sorry bond CH then double bond CH2। देखी 1 and 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। अच्छा
করো দেখি এটা কিভাবে করবে। এখানে 1 2 3 4 5 পাঁচটা কার্বন আছে, তাহলে এটাকে নাম্বারিং কোথা থেকে করলে সুবিধা হবে? এখান থেকে না এখান থেকে? তাহলে দেখো এখান থেকে ডাবল বন্ডকে পেয়ে যাচ্ছি, তাহলে এটাতেই সুবিধা। তাহলে কি লিখবে? এটাকে পাঁচটা কার্বন আছে, তাহলে কি লিখবে? পেন্ট পেন্ট 1 নাম্বার কার্বন এন্ড 3 নাম্বার কার্বন, পেন্ট 1,3 ডাই ইন, পেন্ট 1,3 ডাই ইন। জিগজ্যাগ করো তাড়াতাড়ি, 1 2 3 4 5, তাহলে 1 হ্যাঁ 5 1 2 3 and 4, 1 2 3 4 5 ক্লিয়ার। নেক্সট ধরো তোমাকে দিয়ে দিলাম CH ট্রিপল বন্ড C বন্ড CH, উপরে একটা CH3 নিচে একটা CH3। করো দেখি এটা কিভাবে করবে, নাম্বারিং করো, লংগেস্ট কার্বন চেইন বের করো। কি হবে, কোথা থেকে লংগেস্ট কার্বন চেইন হবে? করতে পারো 1 2 3 4। যেহেতু প্রথমত আমাদের কি করতে হবে, ডাবল বন্ড সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকো কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের প্রথমত কি করতে হবে, বারবার বলে দিচ্ছি, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি সাবস্টিটিউয়েন্ট গ্রুপের সাথে কোলাপস হয়ে যায়, প্রথমত ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে, দেন CH3 বা C2H5 এমন টাইপের গ্রুপকে প্রায়োরিটি দিতে হবে। বুঝতে পারলে? এখন লংগেস্ট কার্বন চেইন করো 1 2 3 4 বা 1 2 3 4 করতে পারো। যদি 1 2 3 4 করো তাহলে এটা হয়ে যাবে তোমার সাবস্টিটিউয়েন্ট, আর যদি 1 2 3 4 করো তাহলে এটা হয়ে যাবে তোমার সাবস্টিটিউয়েন্ট। যেহেতু আমি এটা করেছি তাহলে আমার এটা হয়ে গেল সাবস্টিটিউয়েন্ট। আমি কি করেছি 1 2 3 4, তো সাবস্টিটিউয়েন্ট কি হয়ে গেল, এটা হয়তো তোমার সাবস্টিটিউয়েন্ট হয়ে যাবে। আচ্ছা এটাকে যদি তুমি কিভাবে করবে, এটাকে নাম্বারিং বা বলো কিভাবে করবে, নাম্বারিং তো করে দিয়েছি, তাহলে আইপিসি নেমটা কি হবে বলো, কি হবে? 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, তাহলে কি লিখবে? 4টা কার্বন আছে, প্রথমত লিখতে হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে, লেখার সময় প্রথমত সাবস্টিটিউয়েন্টকে লিখতেই হয় 3, যদি না জেনে থাকো আগের ক্লাসে পড়িয়েছিলাম দেখে নেবে, 3 মিথাইল 1 2 3 4 বিউট 1 আইন, 3 মিথাইল বিউট 1 আইন। তাহলে এটাকে জিগজ্যাগ করো, কিভাবে করবে? 1 2 3 4, 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড দিয়ে দিলাম, আর 1 2 3 3 নাম্বার কার্বন 1 2 3 3 নাম্বার কার্বনে কি আছে, মিথাইল গ্রুপ আছে, দিয়ে দিলাম। হয়ে গেল তোমাদের জিগজ্যাগ। আচ্ছা তুলে নাও এগুলা। হ্যাঁ তুলে নাও। এন্ড দেখো যদি CH2 ডাবল বন্ড CH দেন CH2 দেন C এন্ড CH হয়, যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যদি একই লাইনে থাকে লংগেস্ট কার্বন চেইনের মধ্যে, তাহলে মনে রাখতে হবে ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড যদি থাকে তাহলে ডাবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে, দেন ট্রিপল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা এখন নাম্বারিংটা করো, তা নাম্বারিংটা এখান থেকে সঠিক হবে না এখান থেকে হবে? এখান থেকে হবে সঠিক, 1 2 3 4 5। হ্যাঁ 5টা কার্বন হয়ে গেল, তাহলে কি লিখবে? পেন্ট 1 ইন আর 4 আইন, পেন্ট 1 ইন 4 আইন। আচ্ছা এখানে একটা মনে রাখতে হবে, এখানে কিছু আলফাবেটিক্যালি কাজ করতে হবে আমাদের। দেখো যদি কি করি আমরা, এখানে A E I
ভাওয়েল জানো তো তোমরা সবাই, এ ই আই ও ইউ, এন্ড আরেকটা মনে রাখতে হবে ওয়াই। কেমিস্ট্রিতে আরেকটা ভাওয়েল চলে আসে ওয়াই। যদি দুটো ভাওয়েল একসাথে থাকে, তো ই এন্ড ওয়াই, দুটো ভাওয়েল একসাথে থাকে, প্রথম একটা ভাওয়েলকে আমরা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কি লিখবো, আমি আবার বলে দিই, যদি কেমিস্ট্রিতে আমরা জানি পাঁচটা ভাওয়েল থাকে এ ই আই ও ইউ, এন্ড যদি চলে আসে তোমাদের এখানে দুটো ভাওয়েল, যদি কেমিস্ট্রিতে থাকবে পাঁচটা না ছটা ভাওয়েল থাকে, এ ই আই ও ইউ এন্ড ওয়াই, ওয়াই আরেকটা ভাওয়েল চলে আসবে। যদি কেমিস্ট্রিতে আরেকটা ভাওয়েল ওয়াই চলে আসে, তাহলে যদি দুটো ভাওয়েল একই লাইনে থাকে, একটা ই একটা ওয়াই, দেখো ই এন্ড ওয়াই একই লাইনে আছে, তাহলে একটা ভাওয়েলকে, প্রথম যে ভাওয়েল যেটা থাকবে সেটাকে কাট করে দিতে হবে, সেটাকে আমরা লিখবো না। তাহলে লিখবো কি, ওয়ান পেন্ট ওয়ান ইন, শুধু ইন, এন্ড ফোর ফোর আইন। এটা তোমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, মনে রাখতে হবে। যদি একটু ভুল হয়ে যায়, যদি এটা লিখে দাও, এটা কিন্তু আনসারটা ভুল হয়ে যাবে, এটা হবে সঠিক আনসার। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? তাহলে ক্লাসটা এতটুকুই রাখছি। নেক্সট দিন থেকে আমরা ফাংশনাল গ্রুপ স্টার্ট করব, মানে 2 ডিগ্রি সাফিক্স স্টার্ট করে দেব। ঠিক আছে, আজকে ক্লাসটা এতটুকুই, চলো টাটা বাই বাই।